হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে চিলি চিকেনের রেসিপিটা শেয়ার করব। তো চলো, মাংসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপরে তাতে পরিমাণ মতো নুন দিতে হবে। আমি 10খানা ডিম দিয়েছি, কারণ এখানে 5 কিলো মাংস আছে। তোমরা বেশিও দিতে পারো, কমও দিতে পারো। সব ধরনের সস এতে দিয়ে দিতে হবে, চিলি সস, টমেটো সস, সোয়া সস, রেড চিলি, সব কিছু দিয়ে কর্নফ্লাওয়ার আর ময়দা, সাথে অল্প একটু অ্যারারুটও দিয়ে দেবে। দিয়ে অল্প পরিমাণ চিনি দিতে হবে স্বাদের জন্য। তারপরে আদা রসুনের পেস্ট দিতে হবে, কাঁচা লঙ্কার বাটা, সেটাও আমি দিয়েছি পরিমাণ মতো, তোমরা বুঝে দেবে। আর তার সাথে দিয়েছি চিলি চিকেনের মশলা। চিলি চিকেনের মশলা কিনতে পাওয়া যায়, সেটা এর সাথে মিক্সড করে দেবে। আমি 2 প্যাকেট দিয়েছি। এরকম ম্যারিনেট করে প্রায় 1 ঘন্টার মতো রেখে দিয়ে ছাকা তেলে পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। দেখো কি সুন্দর লাগছে পকোড়াগুলো। আমি এরকম ছাকা তেলে পকোড়াগুলোকে ভেজে নিয়েছি। সেই তেলে আদা রসুন কুচিয়ে রেখেছিলাম, সেটা হালকা করে ফ্রাই করে নিয়ে কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে অল্প করে ভাজতে হবে। তারপরে একটা অন্য জায়গায় সব সসগুলোকে দিয়ে সসের মিশ্রণটা বানিয়ে নিতে হবে। টমেটো, চিলি, সোয়া সস, রেড চিলি, সব কিছু দিয়ে সসের মিশ্রণটা বানিয়ে নিয়ে কিউব কেটে রাখা ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে সসের মিশ্রণটা দিয়ে দিতে হবে। তারপর আরেকটা জায়গায় আদা রসুনের পেস্টটা একটু কষিয়ে ওই মশলার মধ্যে দিয়ে জল দিয়ে ফুটতে দিতে হবে। যখন জলটা টকবক করে ফুটে যাবে, ভেজে রাখা পকোড়াগুলো দিয়ে দিতে হবে। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের চিলি চিকেন। ভালো লাগলে পাশে থেকো।